তিতির মা, তুমি কি আজ আবার বাজনাটা নিয়ে বসবে নাকি? কি বলছেন আপনি? বাজনা নিয়ে বসবে মানে? এখন কি বাজনা বাজাবার সময়? আরে আশপাশের লোক কি বলবে বলুন দেখি। আমায় মার্জনা করবেন। দেখুন, আশেপাশের মানুষ কি ভাববেন সেটা ভাবলে তো চলবে না। বাজনা বাজালে যদি তিতির মার মনটা শান্তি পায়, তাই আর কি। না না না, আমাদের বাড়ি সেরকম কালচার না। সবই বিধবা হয়েছে মেয়ে, এখন একটা বছর অন্তত এইসবের মধ্যেও থাকবে না। এই এক বছরকে অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হবে। কে বলেছে তোমাকে? কে বলেছে কথা? তিতির এখন থেকে বাজাবে, আজ থেকেই বাজাবে। গুরুজি, আপনি তিতিরকে নিয়ে ঘরে যান। তুমি মেয়ের মাথাটা খাচ্ছ। বাবা, আমার যথেষ্ট বয়স হয়েছে। আমি বাজনা বাজাবো কি বাজাবো না সেই সিদ্ধান্তটা আমি নিজে নিতে পারবো। যদি আমি বাজনা না বাজাই তাহলে সেটা তোমার নির্দেশে বাজাবো না, এমনটা কিন্তু নয়। আমার ইচ্ছে করবে না বলে আমি বাজাবো না। তিতির মা, বাজনা বাজাবে না একই কথা। আমি যে অনেক আশা করে এসেছি মা, বাজনা তোমাকে বাজাতেই হবে, তোমাকে তোমাকে সুস্থ হয়ে উঠতে হবে। কেন, আপনি দেখছেন না ও তো সবকিছু কাটিয়ে উঠছে। শোক নিয়ে বসে থাকলে তা চলবে না। আমিও সেই কথাই বলছি, শোক নিয়ে বসে থাকলে তো চলবে না। তিতিরকে শোক থেকে বেরোতে হবে, আর শোক থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে কাজ। আর যে যেটা পারে সেই কাজেই তাকে ডুবে থাকতে হয়। তিতির মা এত সুন্দর বাজনা বাজায়, সেই বাজনার মধ্যেই যে ওর মুক্তি। এখন ঈশান কিন্তু পছন্দ করতো না ও বাজনা বাজাক। তিতিন্দি শুধু মোহরে বুঝি রাজপুত্রের মতো বর পেয়েছে, আর কেউ পায়নি? মানে আর কে পেলো? দেখলে তো শাশ্বতী? আচ্ছা বলো বলো, আরো আরো জোরে বলো তো, একটু জোরে বলো তো। হ্যাঁ, এই তো তোমাদের তিতির দিদি কিন্তু মানে আমাকে অনবরত হার্ট করে যাচ্ছে।
খালি বাজে কথা। বাজে কথা। আচ্ছা শোনো, আমি কিন্তু দুপক্ষেরই ফটোগ্রাফার, ওকে? ফলে আমার এদিক থেকে ওদিকেও এবার যেতে হবে, রাইট? তোমাদের এই গান টান যদি হয়ে গিয়ে থাকে, এবার তো স্নান করানোর পালা। না 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 না, স্নান করানোর পালা বলে তো শুনবো না আমরা। তার আগে হলুদ খেলা আছে। ও শাশ্বতী, এখানে যারা যারা আছে, মানে যারা যারা আছে আর কি, সবাইকে খুব ভালো করে হলুদ মাখাতে হবে, মনে থাকবে? একদম। তিতির, আমি চাই তুমি নিজের যোগ্যতায় পুরস্কারটা পাও। মানে আমার স্ত্রী বলে বা আমার ওয়াইফ বলে তোমাকে উৎসাহ দেওয়ার জন্য অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে বা দেওয়া হোক, সেটা আমার জন্য অসম্মানের, খুব একটা সম্মানের নয়। আমার মনে হয় তোমারও সেটা খুব একটা সম্মানের হওয়ার কথা নয়। তোমার আমার নামের সাথে তোমার নামটা জড়িয়ে আছে, তাই না? আমার পরিচিতিতে তোমার পরিচিতির জায়গাটা। আমিও সেটাই চেয়েছিলাম ঈশান। আমিও তোমার বউ হিসেবেই সব জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু এখন তুমি যেভাবে রিয়াক্ট করছো, তাতে আমার মনে হচ্ছে যে এবার আমার নিজের পরিচয় খোঁজার সময় এসে গেছে। কি? নিজের পরিচয়? একেবারেই কি অসম্ভব? দেখো ঈশান, খারাপ ভালো প্রত্যেকটা মানুষেরই নিজের একটা পরিচয় থাকে। অন্যের পরিচয় পরিচিত হয়ে, মানে অন্যের পরিচয় পরিচিত হওয়াটা জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। হ্যাঁ, আমিও আমার নিজের পরিচয় চাই। আমি খারাপ হই বা ভালো হই, যাই হই, আমার সেই পরিচয়টাই থাকবে। এমনও যদি হয় যে আমার দ্বারা কিচ্ছু হবে না, তাও ভালো, কিন্তু আমি ঈশানের বউ। ঈশান ভালো বাজায় বলে তার বউও খানিকটা বাজনা টাজনা জানবে, এই পরিচয়টা আমি আর চাই না ঈশান। আমি মিসবিহেভ করছি তোমার সাথে? মিসবিহেভ করছি? তুমি তো কোনো বিহেভিয়ারই করছো না। ভালো মন্দ তো দূরের কথা, ঈশান আমরা দুজন একই বাড়িতে থাকি, অথচ তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তাহলে আমার সময়টা কাটবে কি করে? প্র্যাকটিস করো তিতির, প্র্যাকটিস করো, সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। দেখলে না গুরুজি কি বললো? তুমি আরো প্র্যাকটিস করলে আরো ভালো বাজাবে। তুমি প্র্যাকটিস না করে এত ভালো বাজাচ্ছ তিতির। প্র্যাকটিস করলে তুমি প্র্যাকটিস করলে ভাবো কত ভালো বাজাবে। ভাবো।